হরর টকি ভূতের জগতে সবাইকে স্বাগত। প্রথমে সবকিছু শুরু করার আগে সকলকে জানাই শুভ বিজয়া। আবার সেই একটা বছরের অপেক্ষা এই 4টে দিনের জন্য। এত তোড়ঝোড়, এত অপেক্ষা, সব কিছুর অবসান ঘটল। আবার সেই ডে টু ডে লাইফ শুরু। যাই হোক, হরর টকিজ চলে যেতে হবে। হরর টকিজের মেম্বার্সদেরকে হরর টকিজ শুনতে হবে এবং হরর টকিজকে আরও এগিয়ে যেতে হবে। হরর টকিজকে একটা প্রপার প্ল্যাটফর্ম হতে হবে। যাই হোক, বেশি কিছু বলছি না, আজ ডাইরেক্ট ঘটনায় চলে যাবো। ঘটনা বাড়িছে রিমিতা মুখার্জি, খড়গপুর থেকে। দাদা, আমি রিমিতা, খড়গপুর থেকে। খড়গপুরের কোথা থেকে বলছি সেটা আর কিছু বললাম না। তোমাকে এবং আমাদের এই হরর টকিজ ফ্যামিলিদেরকে জানাই শুভ বিজয়া। আশা করি সবাই খুব ভালো করে পুজো কাটিয়েছে। আর ঠাকুরের কাছে এটাই বলবো, আমাদের এই হরর টকিজ যেন সবসময় এগিয়ে যায়। দাদা, আমরা এই হরর টকিজে বিভিন্ন ভূতের গল্প শুনেছি, কিন্তু আজকে যে ঘটনাটি আমি তোমাদেরকে বলছি সেটা ঘটে যাওয়া আমার নিজের কাকার সাথে। এবং বলে রাখি, আমার বড় কাকা কিন্তু এখনো এই ঘটনার জন্য ভুক্তভোগী। ঘটনাটি আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর আগে, এবং ঘটনাটি আমি শুনেছি আমার ছোট কাকার মুখ থেকে। ঘটনাটি খানিকটা এরকম, মানে ছোট কাকা আমাকে বলছে, জানিস রিমি, তোর বড় কাকা মানে আমার ভাই ছোটোর থেকে খুব ভ্রমণ শখী, মানে সব জায়গায় ঘুরতে ভালোবাসত। তো একদিন খড়গপুরের সদরঘাট এলাকায় তিনি লঞ্চ দেখতে চান। তিনি একাই গিয়েছিলেন। বলা বাহুল্য, আমার বড় কাকা দেখতে দুর্দান্ত। গায়ের রং ঠিকরে বেরিয়ে আসছে, গায়ের রং ধবধবে সাদা। সদরঘাটে পৌঁছে তিনি কিছু বাদাম কিনে নিয়ে সদরঘাটে দেখতে দেখতে বাদাম খাচ্ছে। হঠাৎ তিনি দেখতে পেলেন একটা বিশাল একটা লঞ্চে করে একটা মেয়ে তার দিকে এগিয়ে আসছে। কাকার বর্ণনা মতে এমনি সুন্দরী মেয়ে এর আগে তিনি কখনো দেখেননি। মেয়েটি অপলূপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। কাকা মেয়েটিকে লবণ সমেত বাদাম খেতে দিলেন। মেয়েটি বাদাম খেলেন, কিন্তু লবণটি খেলেন না। ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে পারত, বাট ঘটনাটি শুরু হয় কাকার বাড়ি আসার পর থেকে। কাকার মধ্যে বেশ কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। মাঝে মধ্যেই কাকা কোথায় সবাইকে না বলে কোথায় একটা চলে যেতেন। খুঁজে পাওয়া যেত না, কাউকে না বলেই চলে যেতেন। এবং বেশ কিছুটা সময় পর যখন তিনি বাড়ি আসতেন এবং বাড়িতে এসেই তিনি খাবারের জন্য অস্থির হয়ে পড়তেন। সময়ের মতন খাবার না পেলে তিনি প্রচণ্ড রেগে যেতেন। আমাদের বাড়ির পাশেই ছিল পারিবারিক কবরস্থান। এই কবরস্থানটি একদম রাস্তা ঘেঁষে। মাঝে মধ্যে কাকাকে সেখানে হাঁটতে দেখা যেত। একদিন সেখান থেকে ঘুরে এসে খাবারের জন্য উদ্ধতপূর্ণ আচরণ করতে লাগলো। তখনও খাবার রেডি হয়নি। খাবার না রেডি হয় কাকা প্রচণ্ড রেগে যায়। কাকা বলে, এখনো খাবার রেডি হয়নি নাকি? ওইখানে দেখলাম বাচ্চার পা উনুনে দিয়ে খাবার রান্না করছে। কথাটি শুনে আমার দাদি কিছুটা চমকে যায় এবং আন্দাজ করে কিছু একটা করছে। বেশ কিছুদিন এমনি চলতে থাকে। প্রায় দিন কাকা নিজেকে নিজেই আঘাত করতেন। একদিনের ঘটনা, আমার দাদি রান্নায় ব্যস্ত। পাশের বাড়ি একজন কাকা তার দিকে এসে পড়ে বলে যে আমার কাকা নাকি নিজেকে নিজেই আঘাত করছে। দাদি রান্না ছেড়ে দৌড়ে যায় কাকার দিকে। গিয়ে পড়ে দেখেন আমার কাকা বল হয়ে, গোল হয়ে, বেঁকে শুয়ে আছেন এক জায়গায়। শরীরের কোনো অঙ্গ বোঝা যাচ্ছে না কাকার। দাদি কান্নায় লুটিয়ে পড়লেন। এমনি অবস্থায় তিনি আর বাঁচবেনই না মনে হচ্ছিল। এমনি অবস্থা দেখে কাকা খবর দিয়েছিলেন একজন কবিরাজকে। তো কাকার কথা মতো কবিরাজ আসে এবং কি একটা দোয়া করে এবং তখন কাকা ঠিক হয়ে যায়। তখন আমরা সবাই কাকাকে আবার ঘরে নিয়ে চলে আসি। কাকা ঘরে বসেই দূর দূরান্তের লোকের সম্বন্ধে বলতে পারতেন। আশ্চর্য দাদা, কাকার বলার কথা হুবহু মিলে যেত। এত কিছুর পর কারো বুঝতে বাকি রইল না যে কিছু একটা ঘটছে। আবার কবিরাজ ডাকা হলো। কবিরাজ এসে পড়ে নিজের কাজ শুরু করে দিলেন। গ্রাম্য ভাষায় যেটা আমরা বলি, জিনকে হাজির করা। জিনটি ছিল মহিলা। মহিলা জিনটি আমাদের সকলের মধ্যেখানে হাজির হয়ে মহিলার জিনটি বলল, মহিলা জিনটি আবদার, আমাকে ওনাকে নিয়ে যেতে দিন, আমার খুব পছন্দ হয়েছে ওকে, এর বিনিময়ে আপনারা যা চান তাই পাবেন। এই আবদার শুনে আমার দাদি কান্নায় ভেঙে পড়লেন। কান্না কণ্ঠে দাদি বলল, মা, তুমি আমার ছেলেটাকে নিয়ে যেও না, তুমি যা বলবে আমি তাই করবো।
এই ছেলে আমার খুব আদরের। মহিলা জিনটি কিছুক্ষণ চুপ থেকে রাগান্বিত কণ্ঠে বলল, আপনারা যা চান তাই হবে, তবে আপনার ছেলের একটি জিনিস আমি নিজের সাথে করে নিয়ে যাব, এবং সেটা হলো তার উন্নতি। এইটা বলে মহিলা জিনটি চলে গেল। আজ 2024 সালে এসে পড়েও দাদা আমার কাকা অভিশাপ থেকে মুক্তি পাননি। আমার কাকার বড় মেয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যায় এবং তিনি একজন গ্রামের মেম্বার হওয়া সত্ত্বেও কখনো উন্নতি করতে পারেননি। এটাই ছিল ঘটনা। আমার এই ঘটনাটা যদি ভালো লাগে তাহলে আমাদের হরর টকিজে শুনিও। আমার কাছে আরও ঘটনা আছে, পরে সময় পেলে আরও তোমাকে পাঠাবো। ভালো থেকো দাদা। আবারও জানাই শুভ বিজয়া তোমাকে এবং আমাদের হরর টকিজ ফ্যামিলি মেম্বার্সদেরকে। দারুণ লাগলো ঘটনাটি। রিমিতাকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাস্ট একটা সিচুয়েশন ভাবো, আমি আর কোনো কিছু নিয়ে যেতে চাই না, শুধু তার নিয়ে যেতে চাই উন্নতি। এটা কিন্তু একটা ডেথের সমান। মানে একটা মানুষ যদি একটা স্তরে সারা জীবন রয়ে যায়, তার লেভেল যদি উঁচু না হয়, তাহলে তার থেকে বা থাকা না থাকা সমান হয়ে যায় পৃথিবীতে। এই ছিল একটা ঘটনা। রিমিতাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হরর টকিজের ফ্যামিলি মেম্বার্সদেরকে। রিমিতা, তোমাকেও জানাই শুভ বিজয়া। আশা করি তুমিও খুব ভালোভাবে পুজো কাটিয়েছো। জানি না তোমাদের এমনি ফ্যামিলি কন্ডিশন কীরকম আছে, তোমার কাকা কীরকম আছে, আমাকে একটু পার্সোনালি জানি। যাই হোক, হরর টকিজ ফ্যামিলি মেম্বার্সদেরকে জানাই শুভ বিজয় সকলকে। আশা করি তোমরা সবাই ফাটিয়ে পুজো কাটিয়েছো এবং আগাম পুজোর জন্য অপেক্ষা করছো, আবার দিন গোনা শুরু। তো যাই হোক, আজকের এই ঘটনাটি আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে আশা করি তোমরা ভিডিওটি লাইক করে ফেলেছো এবং হরর টকিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না। আর বলি, ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে? মেইল করতে হবে হরর টকিজ মেল ইনবক্স, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় এবং পাঠিয়ে দিতে পারো। সেটা আমি অবশ্যই আমার এই হরর টকিজ পেজে শেয়ার করবো। তো দেখা হচ্ছে পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ।